माता की वंदे भारत माता की वंदे वंदे। বীর যোদ্ধা যাচ্ছেন যুদ্ধক্ষেত্রে, তার আগে প্রতিবেশীদের মঙ্গল কামনা। ধূপগুড়ি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুকান্ত রায়। ভারতীয় সেনায় কর্মরত তিনি। জানা যায় কিছুদিন আগেই ছুটিতে এসেছিলেন, কিন্তু বর্তমানে ভারত পাক যুদ্ধের আবহে আবারও ফিরে যেতে হচ্ছে নিজের কর্তব্যে। মঙ্গলবার ধূপগুড়ির বাড়ি থেকে রওনা দেওয়ার আগে প্রতিবেশীরা আয়োজন করেন পুজোর। সেখানে রীতিমতন ভিড় জমাতে দেখা যায় প্রায় গোটা গ্রামকেই। রীতিমতো ভারত মাতা কি জয় স্লোগান তুলে ভারতীয় পতাকা হাতে নিয়ে বরণ করে নিয়ে আসা হলো বীর যোদ্ধাকে। এরপর স্থানীয় মন্দিরে পুজো দিয়ে বয়স্ক মানুষদের পায়ে হাত দিয়ে প্রণাম করেন ভারতীয় সেনার সুকান্ত রায়। প্রতিবেশীরা হাতজোড় করে প্রার্থনা করেন ভগবানের কাছে ঘরের সন্তান যেন বীর যোদ্ধার মতো লড়ে পাকিস্তানকে হারিয়ে সুস্থভাবে আবার বাড়িতে ফিরে আসে, এমনটাই প্রার্থনা করেন সকলে। এমন অভিনব উদ্যোগে আপ্লুত হয়ে পড়েন এই সেনাকর্মী। জানা যায় সুকান্ত রায়ের বাড়িতে থাকেন বাবা মা, স্ত্রী, এক সন্তান সহ তার 2 ভাই। তবে সেদিন গোটা গ্রামই যেন হয়ে উঠেছিল তার পরিবার। ভারত মাতার সন্তান সুকান্ত রায়, সে তার দেশ রক্ষার জন্য আজকে তার কর্তব্যরত ডিউটিতে যোগদান করতে যাচ্ছে। তাকে আমরা গ্রামবাসী যারা রয়েছি তার পরিবারের পাশে, এবং তাকে যাতে তার মনোবল ভেঙে না যায়, তার যাতে হৌসলা বাড়ে, সেই কারণেই আমরা তাকে তার এই যাত্রার সময় তার যাত্রা শুভ হোক। আমরা আমাদের এই মন্দির, বিষ্ণু মন্দির, শিব মন্দির, মায়ের কাছে, বাবার কাছে আমরা প্রার্থনা করি। সকল সৈনিকরা যারা যুদ্ধক্ষেত্রে এই মুহূর্তে রয়েছেন পরিবার পরিজন ছেড়ে, সকল সৈনিকদের জন্য আজকে আমরা এই গ্রামবাসী মিলে প্রত্যেকেই আমরা সকলেই আজকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তার যাত্রা মঙ্গলময় হোক, সে আবার সুস্থ জীবনে দেশকে রক্ষা করে দেশবাসীকে রক্ষা করবে, এই প্রার্থনা করে আমরা আজকে সকলেই এখানে সমবেত হই। দিদি, কে কে রয়েছে পরিবারের এই সুকান্ত রায়ের? সুকান্ত রায়ের সঙ্গে রয়েছে বাবা রয়েছে, মা রয়েছে, তার ঠাকুমা রয়েছে, ভাইয়ের বউ, তার সন্তান, এক সন্তান আছে, ছেলে রয়েছে, সকলেই রয়েছে। আমরা প্রত্যেকেই ওর গ্রামবাসী, ওর বাড়ি এখানেই। সংবর্ধনা দেওয়া হলো সবাই? হ্যাঁ, সম্বর্ধনা। ভারতের সৈনিক আমাদের এই 15 নম্বর ওয়ার্ডের একজন, সে আজকে যুদ্ধক্ষেত্রে আবার ফিরে চলে যাচ্ছে। তাকেই আমরা সংবর্ধনা এবং আশীর্বাদ করতে আসছি যে সে সুস্থ মতন সংগ্রাম করে পাকিস্তানকে হারিয়ে সে আবার ফিরে আসতে পারে ঘরে, এই আশা রেখে আমি আজকে তার জন্য পূজা দেওয়া হলো এবং তাকে আশীর্বাদ করে ভগবানের কাছে প্রার্থনা করে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হলো। দেখুন, এটা আমরা ভারতের সৈনিক, ভারতের বাসী হিসাবে করেছি, কিন্তু তাও আমরা একটা সাংগঠনিক হিসাবে, যেহেতু আমরা বিজেপির থেকে আসছি, বিজেপির থেকে এখানে প্রোগ্রামটা করা হলো।